বেনামি এক চিঠি এলো আমারই হাতে। ঠিকানা যা ছিল সেটা আমারই, 21/B হরিহর স্ট্রিট, লক্ষ্মীনারায়ণ কলোনি, কলিকাতা 7,71,000। তবুও কেন যে কোনো নাম নেই। আশ্চর্য, খামের মধ্যে আমারই এক অস্পষ্ট ছবি। বয়স তখন সবেমাত্র 5ই হবে। পরনে হাফ প্যান্ট, হাফ হাতা জামা, মাথার চুলগুলি কোঁকড়ানো আর এলোমেলো। সরস্বতীর পায়ের কাছে বসে সেই দিনই আমার প্রথম হাতে খড়ি হয়েছিল। আর ওই দিনই অনেক আনন্দের মাঝেও আমাদের সংসারে এসেছিল বিচ্ছেদের ঝড়। বাবা আমাকে আর মাকে ছেড়ে অন্য সংসারে, অন্য সুখের আশায়। সেদিন অত কিছু বুঝিনি আমি, আজ বুঝি কেন এই বিচ্ছেদ। আমি ছিলাম ওদের অবাঞ্ছিত সন্তান। কেননা আমি মায়ের গর্ভজাত নই, আমার মা ছিলেন বন্ধ্যা এক নারী। 25টা বছর কেটে গেছে ক্রমে, কখনো বুঝিনি মায়ের স্নেহের অভাব। আজ আমার সেই অশুভ জন্মদিন। আমাকে মনে করিয়ে দেয় মুঠোফোনের বার্তা। যদিও জানি না আমার সঠিক জন্ম কবে, অথবা কোন কোন নারী পুরুষের ঔরসে। জানি না আমার কি জাত, কি ধর্ম, বর্ণ। তবু মনে পড়ে মায়ের অম্লান মুখখানি। মাও আমাকে ছেড়ে চলে গেছেন 2 বছর আগে বার্ধক্যের ভারে। মনে পড়তেই চোখে এলো জল ভরে। এক ফোঁটা জল পড়ে ছবিটির উপর। মা আমাকে ডাকতেন স্বদেশ নামে, আর বাবা ডাকতেন অবাঞ্ছিত বলে। ছবির উপর পড়ে থাকা নোনা জল মুছতে গিয়ে আমি অবাক হয়ে দেখি ছবিটির অপর পিঠে লেখা কয়েকটি কথা। দুঃস্বপ্নের স্বদেশ, আজ তোমার 30তম নবজন্ম। তুমি ভালো থেকো বাবা, আমাকে ক্ষমা করো। ইতি তোমারই হতভাগ্য অবাঞ্ছিত পিতা। এইখানে জনান্তিকে বলে রাখাই শ্রেয়। সৃষ্টিকর্তা আমাকে একেবারে নিরাশ করেননি আমার সুমেরু ভাগ্যলিপি লিখনের টিকায়। আজ আমি তোমাদেরই দুঃস্বপ্নের স্বদেশ। অস্তিত্ব রক্ষায় গাই সাম্যের গান।